অন্যদিকে শিশু দিবসে শিশু বিক্রি, গ্রেপ্তার দালাল, পলাতক শিশুর বাবা এবং সৎ মা। শিশু দিবসে শিলচরে এই ভয়ঙ্কর ঘটনা জানা গিয়েছে। শ্রীভূমির এক মহিলা শিলচর মেডিকেল কলেজে জন্ম দিয়েছিলেন এক শিশুর, এবং তারপর মা সহ সদ্যজাতকে মধুরবন্দ এলাকায় তাদের ভাড়া ঘরে নিয়ে যাওয়া হয়। পরে মহিলার স্বামী মা সহ শিশুকে শ্রীভূমি জেলার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু বাড়িতে নেওয়ার আছিলায় মহিলাকে বাসে বসিয়ে রেখে শিশুটিকে সঙ্গে নিয়ে মহিলার স্বামী এবং সৎমা সরে পড়ে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আদুল আহমেদ, জানবো আরো বিস্তারিত। আদুল, কার্যত এক সদ্যজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো, এবং ঠিক বর্তমানে কি আপডেট রয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? কিন্তু গতকাল ছিল শিশু দিবস, আর আর এই শিশু দিবসের দিনেই দেখা যাচ্ছে যে শিলচরে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। রীতিমতো এই ঘটনাকে ঘিরে দেখা গিয়েছে যে কাছাড় জেলা নয়, সমগ্র বরাক উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি সদ্যজাত শিশুকে বিক্রির ঘটনা সামনে এসেছে, এবং অভিযোগ মতে তার যে এই শিশুটির বাবা ও তার সৎ মা এই শিশুটিকে বিক্রি করেন কাছাড়ের আরকাটিপুরের একটি পরিবারের কাছে 40,000 টাকায় বিক্রি করেন। মূলত ঘটনার বিবরণে জানা যায় যে, পুলিশ সূত্রে জানা যায় যে এই পরিবারটি মূলত শ্রীভূমি জেলার তারা বাসিন্দা। দীর্ঘদিন থেকে তারা শিলচরের মধুরবন অঞ্চলে তারা, আর গত কয়েকদিন আগে এই মহিলাটি তিনি একটি শিশু আদুল, বর্তমানে কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত একজন দালালকে, আমির হোসেন নামের একজন দালালকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে, এবং যে অভিযুক্ত বাবা ও তার সৎমা বা বাচ্চার সৎমা পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে একবারে, পুলিশ। অর্থাৎ তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি আদুল আহমেদ। অনেক ধন্যবাদ তোমায় আদুল।